আগে কি সর্বনাশ হয়েছে? আমার প্রিয় হীরের হারটি খুঁজে পাচ্ছি না। নিশ্চয় দাসীরা চুরি করেছে। শান্ত হন রানী, খোঁজ নিয়ে দেখুন, ঠিকই খুঁজে পাবেন। হারটা ভুল করে কোথাও রেখেছেন হয়তো। না মহারাজ, আমি নিশ্চিত কেউ চুরি করেছে। আপনি গোপালকে বলুন খুঁজে বার করতে। গোপাল যদি না পারে তবে গোপালের শাস্তি হবে। মাথা ঠান্ডা করুন রানীমা। হাড়চোর খুব বুদ্ধিমান হলে আমায় একটু বুদ্ধি কাটাতে হবে। কাল সকালে আমি হাড়চোরকে খুঁজে বের করবই। রানীমা, তাহলে আমি পাত্রটা নিয়ে আসি? হ্যাঁ, নিয়ে আসো। আজ্ঞে গোপাল। রানীমা, আমি চোর ধরার জন্য একটি পরীক্ষা করতে চাই। কিসের পরীক্ষা? আমার হার চাই। রানীমা, সব দাসীরা এই ছাই ছুঁয়ে শপথ করুক যে তারা হার চুরি করেনি। রানীমা জানেন, ছায়ের জাদুতে চোরের হাত কালো হয়ে যাবে। রানীমা, তাহলে আমি সব দাসীদের ডাকি? হ্যাঁ গোপাল, ডাকো। দাসীরা, তোমরা কোথায়? রানীমার কাছে তাড়াতাড়ি চলে এসো। তোমরা এই ছাই ছুঁয়ে শপথ করো যে তোমরা রানীমার হার চুরি করনি। কই গোপাল, কারুর হাত তো কালো হলো না, তাহলে তুমি মিথ্যা বলেছ। থামুন রানীমা, হাড়চোর আমার ছাইয়ের জাদুতে ভয় পেয়েছে, তাই সে আমার ছাই ছুঁয়নি। এই যে দেখুন রানীমা, এই দাসীরা সবচেয়ে পরিষ্কার। বাহ গোপাল, তুমি তো চমৎকার বুদ্ধি খাটিয়েছ। মহারাজ, লোভ মানুষকে অন্ধ করে আর বুদ্ধি মানুষকে চোর ধরতে সাহায্য করে। তাই তো তোমাকে রাজসভায় ডাকা হয় গোপাল। মহারাজ, সততার শ্রেষ্ঠ নীতি আর বুদ্ধির জোরে যে কোনো সমস্যার সমাধান করা যায়। এর জন্যই তো রাজসভায় সবাই আমাকে বলে গোপাল ভাঁড়। নমস্কার। নমস্কার।